সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। গত পর্বে আমরা আলোকবর্ষ নিয়ে কথা বলেছি। আজকে আমরা আলোচনা করব দূরত্বের আরেকটি বড় একক নিয়ে, সেটিকে বলা হয় পারসেক। কি এই পারসেক, আমরা সেটি আজকে দেখার চেষ্টা করব। তারিখ দিই, আজকে 29/11/2024। 3.26 লাইট ইয়ার ইকুয়াল টু 1 পারসেক। 1 পিসি, পারসেককে সংক্ষেপে পিসি বলা হয়। তো আমরা এটি দেখব যে কিভাবে এটি এলো। আচ্ছা, তোমরা সবাই অবগত আছো যে সূর্য এবং পৃথিবী, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে। তাহলে এইরকম একটা সূর্য হিসেবে আমি এখানে কল্পনা করে নিচ্ছি, আর পৃথিবী তার কিছু দূরে অবস্থিত। এখানে পৃথিবী, এটা হলো আর্থ, EARTH, আর সূর্য মানে সান। আর্থ এবং সান, এই দুইয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এই দুইয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.49 × 10^11 মিটার অর 1.5 × 10^11 মিটার। এই 1.49 এবং 1.49 × 10^11 বা 1.5 × 10^11 মিটারকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল, ASTRONOMICAL, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 1 AU, সংক্ষেপে AU বলা হয়। তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 1 AU। এখন পারসেক কি, আমরা সেটা দেখব। সূর্য এবং পৃথিবী এর মধ্যে যে রেখাটা আছে, এই রেখাটি হচ্ছে পৃথিবী এই ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ নিয়ে বৃত্তাকারে সূর্যের চারপাশে ঘুরে। তাহলে এটি হচ্ছে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ। এটা নাম দিতে পারি আমি, লাল কালি দিয়ে দিই, এস, এটা ই। এই যে SE, এটি হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, এই ব্যাসার্ধের উপরে একটি লম্বভাবে রেখা যদি আমরা কল্পনা করি, দেখো রেখা নিচ্ছি আমি, এই যে রেখা, এই রেখার উপরে যদি একটা বস্তু চলমান থাকে, মনে করো বস্তুটা কোনো এক সময় এখানে আসছে, ধরে নিলাম এটা সূর্য, এটা পৃথিবী এবং বস্তুটা এখানে। তাহলে এই বস্তুটা সূর্য এবং পৃথিবীর সঙ্গে একটা কোণ উৎপন্ন করবে না? দেখো তো, এই যে এখানে যোগ করে দিলাম পৃথিবী এখানে, এই যে এই একটা কোণ উৎপন্ন করলো। এই কোণটা যদি বস্তুটা চলাফেরা করে, এখানে মুভমেন্ট করে, ফ্লেক্সিবলি মুভমেন্ট করে, তাহলে কি হবে? দেখো, বস্তুটা যদি এখানে ধরি এক সময়, এই যে এখানে ধরলাম বস্তুটা এখানে। আচ্ছা, আমি রেখাটাকে আরও বাড়াই দিব একটু। বস্তুটা এক সময় দেখা গেল এই জায়গাতে গেল, এই জায়গাতে, তাহলে কোনটা হবে? এইটুকু। বস্তুটা আরও দূরে গেল, রেখাটাকে আরেকটু বাড়িয়ে দিব, ধরলাম যে বস্তুটা এই জায়গায় গেল, তাহলে কোনটা আরও ছোট হলো? বস্তুটা আরও এই জায়গায় গেল, তাহলে দেখো কোণের মানটা আরও ছোট হবে, এই যে। তাহলে আমরা বস্তুটা যত, আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটি যত পৃথিবী এবং সূর্য থেকে দূরে সরে যাচ্ছে, তত কিন্তু এই কোণের মানটা ছোট হয়ে যাচ্ছে। এই কোণটার নাম দিলাম থেটা। এই কোণটা যদি এই থিটা ইকুয়াল টু 1 আর্ক সেকেন্ড, 1 আর্ক সেকেন্ড হয়, তাহলে এই যে লম্ব রেখাটা, এই রেখাটা হচ্ছে 1 পারসেক। এই লম্ব রেখার দূরত্বটা, দৈর্ঘ্যটা 1 আর্ক সেকেন্ড বলতে অনেক ক্ষুদ্র একটা কোণ। 1 আর্ক সেকেন্ড হচ্ছে, আমরা দেখব 1 আর্ক সেকেন্ড কাকে বলে। এটার একটা নাম দিই ও, তাহলে ত্রিভুজ হয়ে গেল সমকোণী ত্রিভুজ, OSSE, OSE, যার এটা হচ্ছে থিটা। থিটার অপোজিট বাহুটা হচ্ছে লম্ব। লম্ব বলতে হচ্ছে এখানে SE, SE হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, OE হচ্ছে ভূমি। তাহলে OSE, এই ত্রিভুজটাতে tan থিটা। হ্যাঁ, তার আগে দেখব আর্ক সেকেন্ড কী জিনিস। আমরা সকলেই জানি যে 1 আর্ক মিনিট ইকুয়াল টু হলো 60 আর্ক সেকেন্ড, 1 ডিগ্রি ইকুয়াল টু হলো 60 আর্ক মিনিট।
আর্ক মিনিট, একটা টার্ন হবে। আচ্ছা, তাহলে 1 আর্ক সেকেন্ড ইকুয়াল টু, তাহলে এখানে তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু কী বলা যায়, 60 আর্ক মিনিট। তার সঙ্গে যদি আবার 60 গুণ করি তাহলে এটা হয়ে গেল হোল ওভারে আর্ক সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু হলো 3600 আর্ক সেকেন্ড। তাহলে 1 আর্ক সেকেন্ড ইকুয়াল টু কত হবে, 1/3600 ডিগ্রি। তার মানে 1 ডিগ্রির 3600 ভাগের 1 ভাগ যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় 1 আর্ক সেকেন্ড। বুঝতে পেরেছ? 1 আর্ক সেকেন্ড কি, আবার বলতেছি, 1 ডিগ্রির, 1 ডিগ্রি কাকে বলে সেটা তো আমরা জানি। 1 ডিগ্রির 3600 ভাগের 1 ভাগ যে কোণটা পরিমাপ করব আমরা, সেই কোণটিকে বলা হয় 1 আর্ক সেকেন্ড। এই কোণটা এখানে যদি 1 আর্ক সেকেন্ড হয় তাহলে OE, ওই বস্তু থেকে এই পৃথিবীর যে দূরত্ব, সেই দূরত্বটিকে বলা হবে 1 পারসেক। এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। OE হচ্ছে ভূমি, এটাকে এক্স আমরা ধরে নিচ্ছি। তাহলে এক্স হচ্ছে তোমার এখান থেকে শুরু করে টোটাল যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কত ধরেছি, এক্স। আচ্ছা, এখন আমরা দেখব টেন থিটা, টেন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত, SE ডিভাইড বাই OE। টেন থিটা ইকুয়াল টু 1/3600 ইকুয়াল টু SE মানে লম্ব কত, এখানে লম্ব আমাদের জানা আছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অর 1.49 × 10^11। এখানে বসালাম 1.49 × 10^11, নিচে OE হচ্ছে এক্স। আচ্ছা, এখান থেকে 10 আমরা দেখব 10 1/3600, তো ডিগ্রি সমান কত হচ্ছে, আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নেব। 10 1/3600 দেখা যাচ্ছে তো না? আচ্ছা, হ্যাঁ, 4.84 × 10^-6। দেখো 4.8481368811 × 10^-6, আমরা 4.84 লিখব। 4.84 × 10^-6 ইকুয়াল টু 1.49 × 10^11 ডিভাইড বাই এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, 1.49 × 10^11 ডিভাইড বাই 4.84 × 10^-6। তাহলে এখানে 1.49 × 10^11 ভাগ কত হচ্ছে, 4.84 × 10^-6, 3.078512397 into 10^16, that means almost 3.08 into 10^16 লেখা যায়, এত মিটার। তাহলে এইটুকু হচ্ছে 1 পারসেক, 1 পিসি। তার মানে এই দূরত্বটা, আমরা যে দূরত্বটির কথা বললাম এখানে একটু আগে, এই দূরত্বটুকু, এই যে OE। তাহলে 1 পারসেক সমান কত মিটার আমরা জানলাম। এখন 1 লাইট ইয়ার ইকুয়াল টু আবার 9.4, 1 লাইট ইয়ার ইকুয়াল টু হচ্ছে, হ্যাঁ, 1 লাইট ইয়ার 9.46 × 10^15 এত মিটার। তাহলে এটাকে যদি আমরা 1 পারসেক এত মিটার হয় তাহলে কত লাইট ইয়ার হচ্ছে সেটা দেখব। তাহলে 3.08 × 10^16 ডিভাইড বাই 9.46 × 10^15 ইকুয়াল কত হচ্ছে দেখি, 3.08 × 10^16 ডিভাইড বাই 9.46 into
10 পাওয়ার 15 3.2558 লিখি 3.25581393 ইন্টু ইন্টু না ইয়ার 3.2558 এটা অলমোস্ট লেখা যায় 3.26 এত লাইট ইয়ার। তাহলে 3.26 লাইট ইয়ার 3.26 লাইট ইয়ার ইকুয়াল টু 1 পারসেক। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এখন এই পারসেকের থেকেও কিছু বড় বড় একক আছে আর কিলো পারসেক এবং মেগা পারসেক, সেটি দেখব। 10 পাওয়ার 3 পারসেক ইকুয়াল টু 1 কিলো পারসেক, অর্থাৎ 1000 পারসেক ইকুয়াল টু হলো 1 কিলো পারসেক। 10 পাওয়ার 6 মেগা পারসেক, 10 পাওয়ার 6 পারসেক ইকুয়াল টু হচ্ছে 1 মেগা পারসেক। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।